আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 7 নং আয়াতের পর থেকে অর্থাৎ 8 নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 1 থেকে 7 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়ামিনান নাসি, নান এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। ومن الناس من يقول মাই ইদগামে বা গুন্নাহ করে পড়তে হবে। নুন সাকিনের পর ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে, এই কারণে এই মিম তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। মাই ইয়াকুলু। ومن الناس من يقول آمنا। একালিপ টান, হামজার উপরে খাড়া জবর আছে। মিম নুন জবর মান, এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই মিম তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। আমান্না বিল্লাহি বিল্লাহি। আমান্না বিল্লাহি ওয়াবিল আখিরি وباليوم الآخر وما هم, গুন্নাহ করে পড়তে হবে। وما هم بمؤمنين। নি এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। وما هم بمؤمنين وباليوم الآخر وما هم بمؤمنين। প্রিয় দর্শক, সম্পূর্ণ আয়াত একটানে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين
মুমিনিন ইউখাদিউনাল্লাহা এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم ইলা এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। তারপরে দেখুন এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। এই গুন্নাহকে ইকফাহ গুন্নাহ বলা হয়, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইল্লা আনফুসাহুম وما يخدعون إلا أنفسهم وما يشعرون وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم ফি এক আলিফ টেনে পড়ব। জেরের বাম পাশে জজমালাইয়া মদার হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টেনিয়া পড়িতে হয়। উলু লু এক আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বিহিম হা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব। ফি কুলুবিহিম মারাদুন, তানউইনের পরে ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই দত হরফকে তানউইনওয়ালা দতকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মারাদুন في قلوبهم مرض فزادهم الله ল বলে পড়তে হবে। আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে, এই কারণে এই লামকে ল বলে অর্থাৎ মোটা করে পড়ব। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই দতকে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফর ক্ষেত্রে যখন হরফের উপরে দুই জবর থাকে তখন এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। মারাদা ফাযাদাহুমুল্লাহু মারাদা في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم ولهم عذاب أليم بما كانوا يكذبون। বু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। বিমা কানু ইয়াকযিবুন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন
يكذبون وإذا قيل لهم لا تفسدوا وإذا قيل لهم لا تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما إن واجب গুন্নাহ করে পড়ব নাহনু قالوا إنما نحن مصلحون حو 3 লিপটান হবে মধ্যে আরজি قالوا إنما نحن مصلحون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم লা 3 আলিফ টান মদের হরফের উপরে চিকন চিহ্ন বাবে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয় এই কারণে এই লাম হরফকে 3 আলিফ টানি পড়ব আলা ইন্নাহুম ইন ওয়াজিব গুন্নাহ করে পড়ব গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون প্রিয় দর্শক আজকে আমরা এই 12 নং আয়াত পর্যন্তই শিখব তো আমি এখন সূরাতুল বাকারাহ এর 7 নং আয়াতের পর থেকে অর্থাৎ 8 নং আয়াত থেকে একদম 12 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون
وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون صدق الله العظيم.